নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my channel Variety Unfolded once again. আজ শীতের শুরু বলা যায় না, ডিসেম্বরের এন্ড, আমরা বছরের শেষে চলে এসেছি এবং একটা নতুন বছর শুরু হতে চলেছে। তো এই সময়টায় আমরা আবার বেরিয়ে পড়লাম আপনাদের সকলকে নিয়ে একটু ছোট করে ঘুরে আসবো। আপনারা টাইটেল থেকে বুঝতেই পেরেছেন আমরা আজকে যাচ্ছি মুর্শিদাবাদ এবং আমরা আজকে প্রায় 8 জন যাচ্ছি আর দুটি গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে সকলের সাথে পরিচয় হবে। এখন সোজা প্রথমে যাব চুঁচুড়া, সেখান থেকে এক দিদি ওনার ফ্যামিলি নিয়ে আমাদের সাথে জয়েন করবেন। চুঁচুড়ায় দিদির বাড়ি এসে গেছি। ডান দিকের ফ্ল্যাটেই উনি আছেন, উনি নেবে আসছেন। তাহলে আমরা আবার যাত্রা শুরু করব। দিদিকে নিয়ে আমরা বেরিয়ে এসেছি। এখন খাদনের মোড়ের কাছে এসে পৌঁছালাম। আপনারা লোকাল যারা তারা জানেন খাদনের মোড়ে এখানে একটা আইল্যান্ড আছে। এই আইল্যান্ড থেকে আমরা চুঁচুড়া স্টেশনের দিকে যাব এবং সেখানেই আমাদের দ্বিতীয় যে গাড়িটা রয়েছে সেটা ওয়েট করছে। আমরা এখন চুঁচুড়া স্টেশন ক্রস করছি। আমরা এসে পৌঁছে গেলাম দিল্লি রোড। চুঁচুড়া থেকে বেরিয়ে এলাম, ডান দিক নিলাম, সোজা এগিয়ে চলেছি মগরার দিকে। আপনারা যেমন দেখছেন আমরা এখন মগরা ব্রিজের ওপর এসে উপস্থিত হলাম। এখান থেকে আমরা ডান দিক নেব এবং সোজা চলে যাব STKK রোডের দিকে। এই যে মোড় মাথায় এসে পৌঁছালাম, এখান থেকে আমরা বাঁ দিক নিলাম এবং এখন আমরা রয়েছি STKK রোডে। আজ আমরা মূলত দুটি গাড়ি নিয়ে মোট 8 জন চলেছি হাজারদুয়ারির উদ্দেশ্যে। আশা করা যায় দুপুরের মধ্যে পৌঁছে যাব। হোটেলে চেক ইন করে নিয়ে তারপরে আমরা আশেপাশের জায়গাগুলো দেখে নেবার চেষ্টা করব। আজ কাল সকাল সকাল উঠে মূলত আমরা হাজারদুয়ারি দিয়ে আমাদের ভ্রমণ শুরু করব এবং সঙ্গে তো আপনারা আছেনই। এই মোটামুটি আমাদের এবারকার প্ল্যান এবং আমরা এখানে 2 দিন এবং 1 নাইটের স্টে নেব। টানা অনেকটা ড্রাইভ হয়ে গেল। আমাদের আরেকটা গাড়ি সামনেই দাঁড়িয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন বাঁ দিকে। এখানে একটু টি ব্রেক নেবো আমরা। এইখানে আমরা এখন STKK রোড ধরে যাচ্ছি, যেটা আপনারা দেখছেন ও রাস্তায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এখানে আজকে বেশ ঠান্ডা আছে কড়া, একটু কফি ব্রেকের জন্য বা চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি।
চলুন আপনাদের দেখাই একটুখানি। তো এই হচ্ছে STKK রোড। আমাদের দুটো গাড়ি রয়েছে, আমার গাড়ি, আমার বোনের গাড়ি, আর এই যে দেখছেন গ্রুপটা যাচ্ছে, এই হচ্ছে আমাদের গ্রুপ। একটু চায়ের দোকানের দিকে সবাই আমরা এগোচ্ছি। এই STKK রোড ধরে আমরা এলাম, আর এই দিকে যাচ্ছি আমরা মায়াপুরের দিকে। আমরা কালনা পেরিয়ে এসেছি, আর চলুন একটু চায়ের দোকানে যাওয়া যাক। রাস্তা পার হওয়া ওখানে বেশ শক্ত ব্যাপার। এই যে এদিকে আমি আমাদের এখানে টি ব্রেক শেষ, আবার এগোবো। চলুন গাড়িতে ওঠা যাক। ব্যাগটা একটু সরাও। আচ্ছা, আজকে ভালো ঠান্ডা আছে, মানে গাড়ি থেকে নামলে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। বোঝা যাচ্ছে আমার গাড়ির পিছনের প্যাসেঞ্জাররা সবাই। চলুন তাহলে আবার বেরিয়ে পড়া যাক। আমাদের এই গাড়িটা আগে আগে যাবে, ও আগে বেরিয়ে যাক, তারপরে আমি ওকে ফলো করব। এই রাস্তায় উঠে পড়লাম, চলুন। এখানে এসে লেভেল ক্রসিংয়ে আটকেছি আমরা। আমাদের আরেকটা গাড়ি একদম সামনে রয়েছে, আর আমারটা এখানে পিছনে। এখানে এখন ট্রেন আসছে একটা, আপনাদের একবার দেখাই। এই জাস্ট ট্রেন গেল। চলুন তাড়াতাড়ি গাড়ির মধ্যে ঢোকা যাক। এখানে একটা কথা আপনাদের বলে রাখি যে আমি এই ভিডিওতে কিন্তু পুরো রাস্তাটা আর দেখাচ্ছি না, মানে অ্যাটলিস্ট নবদ্বীপ অবধি। তার কারণ আমরা এর আগে মায়াপুর গেছি, এবং আমার এই চ্যানেলেই, আমি এখানে আই বাটনে দিয়ে রাখলাম, চ্যানেলে আপনারা কিন্তু মায়াপুরের ভিডিও দেখবেন, যেখানে এই রাস্তাটা আপনারা পুরোটাই পেয়ে যাবেন। আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা জানেন যে আমি মূলত ড্রাইভের ওপরেও গুরুত্ব দিই। যাওয়ার পথে স্পটে পৌঁছানো অবধি সমস্ত রাস্তা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো এ ভিডিওতেও আপনারা মুর্শিদাবাদ অবধি সমস্ত ডিটেলসই দেখতে পাবেন। আমি চেষ্টা করব যতটা সম্ভব রাস্তার খুঁটিনাটি আপনাদের দেখানো। আপনাদের সামনে এখন গৌরাঙ্গ সেতু। এখানে সামনে রাস্তায় দাঁড়িয়ে 10 টাকা করে টোল কাটছে। তো এই রাস্তায় যেটা সমস্যা সেটা হচ্ছে বাম্পার, প্রচন্ড বাম্পার রয়েছে, আর ট্রাকের জ্যাম কিন্তু এই রাস্তায় গোটা রাস্তাটাতে আমরা পাচ্ছি। কালনা পেরোনোর পর থেকে এইরকম ট্রাকের জ্যাম। এখানে আপনাদের যেমন বললাম 10 টাকা টোল ট্যাক্স এরা নিল, আর বড় রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু যেটা বড় সমস্যা সেটা হচ্ছে প্রচন্ড বাম্পার।
কেকে রোড ধরে আমরা পুরো এলাম। এখন এই আর ন্যাশনাল হাইওয়েতে উঠবো, 2.5 কিলোমিটার আছে রাস্তা ন্যাশনাল হাইওয়েতে উঠতে, সামনেই ন্যাশনাল হাইওয়ে। তো প্রচণ্ড জ্যাম, এই মানে 5 কিলোমিটার রাস্তা আসতে আমাদের প্রচুর সময় লেগে গেল। পুরো জিপিএসটা রেড দেখাচ্ছে, আর এখনও সামনেও জ্যাম রয়েছে। আমি আপনাদের একবার দেখাচ্ছি, এই হচ্ছে অবস্থা, যে গাড়ি এগোচ্ছেই না। আসলে যা বুঝছি এখানে সামনে একটা লেভেল ক্রসিং রয়েছে, এটা পেরোলেই ন্যাশনাল হাইওয়ে NH-12, আর সেইটা ধরে একটুখানি গিয়ে বাঁদিকে মেকে গেলে মায়াপুর মন্দির যাওয়া যায়। তো আজকে তো আমরা মায়াপুর যাচ্ছি না। প্রসঙ্গত এখানে বলে রাখি যে আমার মায়াপুর ভিজিট নিয়ে ভিডিও আছে, আপনারা আই বাটনে দেখতে পাবেন। একটা তো ডেডিকেটেড ভিডিও আছে শুধু মায়াপুর ইস্কন মন্দিরের ওপর, আর তারপরে আমি নবদ্বীপ ঘুরেছিলাম, সেটারও একটা ভিডিও আছে। পরপর ভিডিওগুলো আছে, আর নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কগুলোও দেওয়া আছে, যদি না দেখে থাকেন দেখতে পারেন। এতক্ষণে আমরা ন্যাশনাল হাইওয়েতে এসে গেছি। এই এখন আমরা ন্যাশনাল হাইওয়ের ওপর উঠে পড়লাম। এই পথে সোজা যাব এবং আরেকটুখানি গিয়ে বাঁ দিকে মায়াপুর ঢুকছে, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। হাইওয়ে ধরে বেশ কিছুটা আমরা চলে এলাম। এখন এই যে মোড় মাথা, ঠিক বাঁ দিকে সোজা চলে যাচ্ছে মায়াপুর। আমরা কিন্তু সোজা বেরিয়ে যাব। এখন ব্রেকফাস্ট করার পালা। আমাদের সামনের গাড়িটা অলরেডি গিয়ে পৌঁছে গেছে একটা স্পটে, ওরা দোকান সিলেক্ট করে নিয়েছে। এখন আমায় যেটা করতে হবে, ফোন করে আমায় জেনে নিতে হবে ঠিক ওরা কোন জায়গায় দাঁড়ালো। থ্যাংক ইউ। হ্যাঁ এই তো বাবা, এইটা মিস হয়ে যেত। কোথায় ঢুকেছি এরা? কোন জায়গাটা? এইটা নাকি? এই বাদিকে? এত ভেতরে কি করে ঢুকলো ওরা? এত সামনে বড় বড় জায়গা থাকতে এখানে কোথায় ঢুকলো? সামনে লাগাবো না, তুমি যদি নামবে না হুট করে। দাঁড়া না, হুট করে নাও। আমরা এই এসে এই যে ন্যাশনাল হাইওয়ে 12 রয়েছে, এইখান থেকে এই জায়গাটা একটু ঢুকে এলাম। এইখানে আমাদের গাড়িগুলো পরপর এইভাবে রাখা হয়েছে, আর এই সামনের দোকানে আমরা সব জমায়েত হয়েছি। সরি, লাঞ্চ বলছি আপনাদের, ব্রেকফাস্ট করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের আজকে এখানে মেনু কি খাচ্ছি, ওই যেটাকে পেটাই পরোটা। এই আমাদের সবাই রয়েছে এখানে। তাহলে পেটাই পরোটা আর আলুর দম। আচ্ছা আলু। এটা দিদি কি ওজন করে দেন? কত করে দিচ্ছেন? 200 না কত? 100 করে দিচ্ছেন। আচ্ছা বাহ। পেটাই পরোটা, আলুর দম আর মিষ্টি দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। আমরা আবার হাইওয়েতে উঠে পড়লাম। এখান থেকে একেবারে সোজা যাওয়া মুর্শিদাবাদ। আমাদের খুব প্রয়োজন না হলে কিন্তু আর রাস্তায় কোথাও দাঁড়াবার সেরকম কোনো প্ল্যান নেই আমাদের।
আর একটু এগোলেই আমরা বাঁ হাতে একটি রাস্তা পাবো। এই বাঁ হাতের রাস্তাটা আমরা নিলাম, এখান থেকে আমরা হাইওয়ে ছেড়ে দিলাম এবং এই পথে সোজা আমরা বহরমপুর যাব। আমরা বহরমপুর শহরের কাছাকাছি চলে এসেছি। আমরা বহরমপুরকে বাইপাস করে চলে যাব। এই দেখুন আমরা বহরমপুরে প্রবেশ করলাম এবং কতটা বোঝা যাচ্ছে জানি না, আমাদের রাস্তার ঠিক বাঁ সাইড ধরে চলেছে গঙ্গা। আমরা এই রাস্তা ধরে সোজা বহরমপুরকে বাইপাস করে এগিয়ে চলব। বহরমপুর শহরের বাইরে চলে এলাম, এখান থেকে বাঁদিক নেব, বহরমপুর শেষ। এবার আমরা সোজা এখান থেকে লালবাগের দিকে এগিয়ে চলব। এখানে দেখুন কিলোমিটার মেনশন করা রয়েছে, আমরা লালবাগের দিকে যাব। মতিঝিল, হ্যাঁ মতিঝিল লেখা। একটা সাদা বাড়ি আছে তো, একটা বাঁ দিকেই সাদা বাড়ি মোড়ে। হ্যাঁ পড়ছে তো। এটাই কি বাঁশের কেল্লা? বাঁশের কেল্লা পড়েছে। আমরা দুটো গাড়ির মধ্যে ইন্টারকমের মাধ্যমে কমিউনিকেশন রেখে এগোচ্ছি। রাস্তা প্রচণ্ড ন্যারো এবং প্রচণ্ড ভিড়ও রয়েছে, দেখতে পাচ্ছেন। আগের মোড়টা জাস্ট মিস করে গেলে আমাকে অনেকটা ঘুরে আসতে হতো, তো সেই জন্যে আমরা মাঝে মধ্যে এইভাবে নিজেদের মধ্যে কমিউনিকেট করে নিচ্ছি। হ্যাঁ যেখানে যাও। কোথায় গেলে? চলে গেলে নাকি তোমরা? হ্যাঁ দেখেছি, দেখতে পেয়েছি। ভিড় বটে। টোটোগুলো এই মুখটাতেই দাঁড়িয়ে আছে পুরো। এখন ঘড়িতে 2:33 আর আমরা আমাদের হোটেল ইন্দ্রজিতের একবারে কাছাকাছি চলে এসেছি। আর একটু এগোলেই আমার ক্যামেরাতে আপনাদের আমি হোটেলের বাইরের লুকটা দিতে পারবো। ডান দিকে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে দেখুন, এইটাই আমাদের হোটেল এবং এদের নিজস্ব পার্কিং রয়েছে বাঁ হাতে। একটু এগিয়ে গিয়েই বাঁ হাতে এই দিকটাই হচ্ছে এদের পার্কিং। আমরা এখন ঢুকে যাবো। ডান দিকে সাদা বিল্ডিংটা আমাদের হোটেল। চলুন গাড়িটাকে পার্ক করি। এই আমাদের আর একটা গাড়ি সামনে রয়েছে, পার্ক করে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এইটা হচ্ছে হোটেলের একবারে কম্পাউন্ডের মধ্যে পার্কিং। আমরা এই জাস্ট এতে এসে পৌঁছলাম। আমাদের ইন্দ্রজিৎ যে হোটেল রয়েছে তার পার্কিং, এটা পার্কিংটা খুব একটা ভালো না। আর চলুন হোটেলে যাওয়া যাক, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা পার্কিংয়ে গাড়ি রেখে এখন এই হোটেলে চলে এসেছি। হোটেলটা একদম বাজেট হোটেল। আমরা এখানে একটা রাতই জাস্ট থাকবো। আজকে ফিরে যাওয়া সম্ভব নয় বলে আমরা একটা মোটামুটি হোটেল বুক করেছি। এটা 1400 সামথিং পড়েছে হয়তো, মানে আমি এক্স্যাক্ট মনে পড়ছে না। আমি সম্ভব হলে বিলটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো। এখন রুমটা একবার আপনাদের দেখাই। এই হচ্ছে লিফট, এইটা মেন রোড। এই লিফটে করে এসে এই হচ্ছে একটা রুম। এই রুমের এন্ট্রি মোটামুটি। এখানে একটা বেড রয়েছে, এই দিকটা ওয়াশরুম, এখানে একটা এরকম বসার জাস্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইদিকে একটা টিভি, একদম বেসিক জিনিসপত্র দিয়ে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এইদিকে একটা ব্যালকনি রয়েছে। এই হচ্ছে ছোট্ট একদম মানে একটা ছোট্ট এরিয়া, আর এইটা বাইরের এরিয়া। আর এইদিকে দেখুন আমাদের পার্কিংটা রয়েছে, গাড়ির যে পার্কিং করেছি সেটা দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা আসছে জানি না। ওইখানে যে লাল গাড়িটা রয়েছে ওই গাড়িগুলো আমাদের।
তো এই অবধি আর কি, এটা ফার্স্ট পার্টটা ভাবছি এখানেই রাখি। রাস্তা আমি আপনাদের দেখালাম, এবার আমাদের ট্যুর শুরু হবে। আজকে তো অনেক বেলা হয়ে গেল, এখন বাজে 2:51, মানে 3টে ধরতে পারেন। আমাদের এখন লাঞ্চ করতে হবে, তারপর কি হচ্ছে দেখি। তো সেগুলো পরের পার্টে আসছে। আজকের পার্টটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, এবং টোটাল জার্নিটা আমি দেখানোর চেষ্টা করলাম আমার অন্যান্য ব্লগের মতোই। এবারেও আমি কিন্তু পুরো রাস্তাটা আপনাদের কাছে রাখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। কেমন লাগছে আমাকে জানান। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে এই রকম ট্রাভেল ওরিয়েন্টেড ভিডিও আমার আসতেই থাকে। তাই যারা ভ্রমণ পিপাসু, যারা ঘুরতে ভালোবাসেন, আমার মনে হয় তাদের এই চ্যানেলটা ভালো লাগবেই। এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।